নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জের বাংলাদেশি নাগরিকের অবৈধ বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রশাসনিক অভিযান, তদন্ত শুরু, অভিযুক্ত পলাতক। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আস্তানায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে বিলোনিয়া পৌর পরিষদের অন্তর্গত সাতপুরা এলাকার ৬ নম্বর ওয়ার্ডকে ঘিরে। এমনকি অভিযোগ উঠেছে ভারতীয় আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওই এলাকায় এক বাংলাদেশি জমি ক্রয় করেছেন এবং কোনো লিখিত পুরো অনুমতি ছাড়াই এলাকার কাউন্সিলরের মৌখিক নির্দেশে বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা প্রফুল্ল কুমার নাথ বাড়ি নির্মাণ করছেন। এই যাত্রায় এপারে পাসপোর্টে এসেছেন এবং তার বাড়ির তৈরির বিষয়টি স্থানীয় কাউন্সিলর অবগত বলেও জানিয়েছেন ওই বাংলাদেশি নাগরিক প্রফুল্ল কুমার নাথ। এই খবর নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল মহকুমা প্রশাসন এবং মহকুমা শাসকের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার সাতপুরায় গিয়ে ঘটনার তদন্তে নামে। তবে ততক্ষণে ওই বাংলাদেশি প্রফুল্ল কুমার নাথ গা ঢাকা দিয়েছে। প্রশাসনিক কর্তারা ওই প্রফুল্ল কুমার নাথের আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন ও বিস্তারিত খোঁজ খবর নেন। জানা গেছে বিলোনিয়ার রতনপুরের বাসিন্দা হিসেবে এই প্রফুল্ল কুমার নাথের ভারতীয় সিটিজেনশিপ কার্ড রয়েছে এবং ওই বাংলাদেশি নাগরিকের সিটিজেনশিপ কার্ড বিলোনিয়া মহকুমা শাসকের দপ্তর থেকে ইস্যু করা হয়েছে বলেও তা পর্যবেক্ষণের পর সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ। আমাদের মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা এখানে ভিজিটে আসলাম, দেখলাম এইখানের মধ্যে ঠিকই আছে। এই যে আমার পিছনের জায়গাটার মধ্যে এখানে ঘর একটা প্রায় ঘরটা অর্ধসমাপ্ত অবস্থায় আছে। তো এই কাজ মনে হয় চলছে এখানে। আজকে ওনারা আসার পর দেখলাম এখানে কেউ নাই। তো যে ভদ্রলোক এগেনস্টে নিউজে এসেছিল যে ওইটা আমরা দেখলাম ওনার আশপাশে কোনখানে থাকে ভাড়া, এখানে ভাড়া থাকে, যে বাড়িতে ভাড়া থাকে ওনার বাড়িতে বাড়ির মালিকের সাথে কথা বললাম। উনি বললেন যে 10 দিন উনি ভাড়া নিচ্ছেন এই ঘরের মধ্যে। তো ভাড়া নেওয়ার পর ওনার কাছে যে ভাড়া মালিকের যে কাগজপত্র ওনার প্রফুল্লনাথের কাগজপত্র দেখাইছেন, ওইটার মধ্যে 1994 সনে এই জায়গাটা কিনা অনুযায়ী ডিট অনুযায়ী, আর নামজারি হয়েছে গিয়া 2018-18 দিকে। তো আর ওনার ভদ্রলোকের যে প্রফুল্ল কুমার নাথের ওনার সিটিজেনশিপটা দেখলাম বিলোনিয়া এসডিএম অফিস থেকে ইস্যু করা 1993 সালে। মঙ্গলবারও যে বাড়িতে জোরসোর নির্মাণ কাজ চলছিল ওই বাংলাদেশি নাগরিকের মালিকানাধীন বাড়ির দরজায় এখন ঝুলছে তালা। ওই বাংলাদেশি প্রফুল্ল কুমার নাথের কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি, তাতেই স্পষ্ট বেগো থেকে বোঝে ওই বাংলাদেশি এখন গা ঢাকা দিয়েছে। তবে নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে নড়ে চড়ে বসল বিলোনিয়া মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের নির্দেশে তদন্তে নামল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় এই ঘটনায় আগামী দিনে কোন দিকে মোড় নেয়, নাকি যেভাবে এই বাংলাদেশি নাগরিক বিলোনিয়া মহকুমা শাসকের দপ্তর থেকে সিটিজেনশিপ কার্ড হাতিয়ে নিয়েছেন ঠিক সেইভাবেই পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যাবে না তো, এমন প্রশ্ন কিন্তু উঠেছে। আরো যে প্রশ্ন উঠেছে তা হলো রাজ্যের রয়েছে গোয়েন্দা বিভাগ, এরপরেও কিভাবে এই বাংলাদেশি নাগরিক সংশ্লিষ্ট এলাকায় বুক চিতিয়ে বাড়ি তৈরি করছে। উপরন্তু এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের নাম জড়িয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি নানাহ গুঞ্জন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,